নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো আলু বেগুন দিয়ে পালং শাকের চচ্চড়ি। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়। নিরামিষের দিন কি রান্না করব সবার একটা সমস্যা, কি রান্না হবে। তো খুব সহজেই হয়ে যাবে আলু বেগুন দিয়ে পালং শাকের চচ্চড়ি। আর এটার মধ্যে কিন্তু আমরা আরও একটা জিনিস দেবো, সেটা নয় এই মুহূর্তে নাই বললাম, রান্না করতে করতে দেখে নেবেন এর মধ্যে কী দেবো। তো আমার চ্যানেলটি যদি প্লিজ আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না কেমন লাগছে। তো আমরা এর জন্য নিয়ে নিয়েছি পালং শাক। আমি এখানে 1.5 আটির মতন পালং শাক নিয়েছি। পালং শাকটাকে ভালোভাবে কুচিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর পালং শাক ধোয়ার সময় শুধু পালং শাক বলে না, যে কোনো শাক কিন্তু ধুতে গেলে মোটামুটি 3-4 বার জলের মধ্যে ভালো করে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন, তারপরে কাটবেন। তো আমরা এটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপরে কেটে নিয়েছি। আর নিয়েছি প্রায় 2টো মাঝারি মাপের বেগুন নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নেব 2টো আলুও 2টো মাঝারি মাপের নিয়েছি। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি বলে একটু বড় বড় সাইজ করেছি, কারণ যাতে গলে না যায় তাই। নেব 1 বাটি বড়ি। শাকে কিন্তু বড়িটা দারুণ লাগে না, আর আমরা কিন্তু বড়িটাকে খুব একটা ভাজবো না। এই যে সেই আইটেমটা চলে এসছে। টমেটো, মাঝারি মাপের 2টো টমেটো নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন, ঠিক আছে। আমি এখানে কড়াইতে সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এইবারে আমরা দেবো এতে 5 ফোড়ন। 1 চামচের মতন 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে 3টে কাঁচা লঙ্কা আমরা চিড়ে দিয়েছি। এইবারে আমরা দিয়ে দেবো আদা বাটা। 1 চামচের মতন আদা বাটা দিয়েছি। আদা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে নেবেন, কারণ তেলটা তো গরম হয়ে থাকে, ছিটতে থাকে। এইবারে ওই যে 2টো টমেটো নিয়েছিলাম, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই টমেটো 2টো দিয়ে দিলাম। এইবারে একটু টমেটোটাকে নেড়ে চেড়ে নেবো। তার মাঝে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রয়োজন মতো, আর দেব অল্প পরিমাণের নুন। পালং শাকে কিন্তু একটু নুন নুন থাকে, খেয়ে দেখবেন। আপনারা তো সবাই জানেন, ওই জন্য নুনটা কিন্তু দেওয়ার আগে একটু প্রথম দিকে একটু অল্প অল্প করে দেবেন, ঠিক আছে। এইবারে আমরা টমেটোটাকে দিয়ে মোটামুটি মিনিট খানেক, 1 মিনিটের মতন একটু কষিয়ে নেবো আদা আর টমেটোটাকে দিয়ে। টমেটোটা একটু বেশ গলা গলা হয়ে যাবে, তারপর এতে দেবো বড়ি। আমরা কিন্তু বড়ি কিন্তু আগে ভেজে নিইনি। সাধারণত আমরা শাকে বড়িটাকে ভেজে তারপরে গুঁড়ো করে দিই, কিন্তু আমার এই রান্নাতে কিন্তু বড়িটা আমরা ভাজবো না, এই কাঁচ ভাজা অবস্থাতেই আমরা রান্না করব। তো বড়িটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা প্রায় গলা গলা হয়ে গেছে, আদার গন্ধটাও একটু চলে গেছে। এইবারে আমরা এতে দিয়ে দেবো সবজিগুলো। দিয়ে দিচ্ছি আলু, এবারে দেবো বেগুন আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা ভাতের সাথে খাবেন, আর চাইলে রুটির সাথেও খেতে পারেন, খারাপ লাগে না, ভালোই লাগবে, খেয়ে দেখবেন রুটি কিংবা পরোটার সাথে, কারণ এটা তো খুব মাখা মাখা টাইপের হবে একটা, ওই জন্য। তো আমরা আলু বেগুনটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, টমেটো আর আদার সাথে যাতে মিশে যায়। এইবারে আমরা কেটে রাখা পালং শাকটাকে দেবো। যেহেতু আমি এখানে 1.5 আটির মতন পালং শাক নিয়েছি, তো কিছুটা শাক দিয়ে একটু কষিয়ে নেব, মানে মিলিয়ে মিশিয়ে নেব বেগুন আলুর সাথে। তারপরে আবার বাকি পালং শাকটা দিয়ে দেবো কেটে রাখা। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রাখবেন, ঠিক আছে, কারণ একটু হালকা হাতে তো জিনিসটাকে করতে হবে যাতে কড়াই থেকে পড়ে না যায়। তো আমরা ভালোভাবে আলু বেগুন পালং শাক আর বড়ি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু মজে গেছে,
তারপরে বাকি শাকটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। পালং শাক আমরা জেনারেলি খাই বেগুন আলু দিয়ে, কিন্তু এইটা বেগুন আলু বড়ি টমেটো দিয়ে দারুণ লাগে। কিন্তু খেয়ে দেখবেন। ওই যে আগেই বললাম, ভাত কিংবা রুটি পরোটার সাথেও ভীষণ ভালো যায়। তো আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেই দেখবেন একটু মজে গেছে, তখন আমরা এটাকে ঢেকে দেবো। তো আমরা যেহেতু শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এখন আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। এবারে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমরা এই 10 মিনিটের মতন গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর পালং শাকের ডাঁটও যাতে সেদ্ধ হয়। পালং শাক রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো দেখুন, আমাদের কিন্তু এই পালং শাক যে ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে দেখুন এতে কিন্তু প্রায় জল বেরিয়ে এসছে। এইবারে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে ভালো করে বাড়িয়ে দেবো, যাতে জলটা টেনে যায়। কারণ বেগুন হতে সময় লাগে না, পালং শাকও হতে সময় লাগে না। এই দেখুন, আলুটা আমাদের কিন্তু পুরোটা হয়নি, আর একটু সেদ্ধ হবে। তো ওই অবস্থাতে আবারও আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে 5 মিনিটের মতন আমরা ঢেকে রাখবো। এই দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু আমাদের ডাঁটাগুলো মানে পালং শাকের ডাঁটাগুলো আর আলুটা সেদ্ধ হয়ে যাবে, সাথে বড়িটাও। এই দেখুন আলু কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর বড়িগুলো যেহেতু আমরা ভেজে দিইনি, ঢেকে রেখে রান্নাটা করছিলাম, বড়ি কিন্তু আমাদের গলে যাবে, ভেঙে ভেঙে যাবে। মানে প্রত্যেক কটা কামড়েই কিন্তু বড়িটা মুখের মধ্যে পড়বে। এবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে পুরো যেই জলটা পুরো টানিয়ে নেব। এর মাঝে আমরা দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। তবে একটু চচ্চড়িতে কিন্তু ঝাল মিষ্টি এগুলো একটু সমান সমান হলে খেতে টেস্টি লাগে। আর তার সাথে আছে টমেটো, মানে টক ঝাল মিষ্টি তিনটেই কিন্তু দারুণ লাগবে। এটা খেতে কিন্তু আবারও বলছি খুব টেস্টি হয়। বানাবেন, বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো দেখুন বড়িগুলো সব ভেঙে গেছে। আমরা গ্যাসের আঁচটাকে পুরো বাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আমরা জলটাকে টানিয়ে দিয়েছি। পুরো মাখো মাখো হয়ে গেছে, যেরকম চচ্চড়ি হয়। আমরা এখানে 3টে লঙ্কা দিয়েছিলাম। আপনারা ঝাল যদি কেউ বেশি খান আর 1-2 লঙ্কা দিতেও পারেন। আর মিষ্টি দিয়েছি 1 চামচের মতন। আপনারা মিষ্টি যদি খান আরও একটু দিতে পারেন। মানে নুন ঝাল মিষ্টি 3টে কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। তো দেখুন আমাদের চচ্চড়ি কিন্তু তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। পুরো মাখো মাখো হয়ে গেছে পালং শাক আলু বেগুন দিয়ে তৈরি চচ্চড়ি, সাথে টমেটোও আছে। তো এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব শেয়ার আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু একটু প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।